नमस्कार आमी सुकान्त शास्त्री आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय धनु राशि मानी बैग फाँका धनतेरासेर शुभ मुहूर्ते এই জিনিসগুলো কিনুন। সারা বছর অর্থের জন্য চিন্তা করতে হবে না, মানি ব্যাগ সর্বদা অর্থে পরিপূর্ণ থাকবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি ধনু রাশির জাতক জাতিকাদের যে আর্থিক সমৃদ্ধি আসতে পারে কিভাবে ধনতেরাসের শুভ মুহূর্তে বিশেষ কিছু জিনিস কেনার মাধ্যমে তা নিয়ে আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশি অবশ্যই লক্ষ্য করছেন যে তাদের অর্থভাগ্য ফিরছে না, অর্থাৎ তাদের চাকরির যোগাযোগ হয়েছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার তারা পাননি, মালের অর্ডার তাদের হয়েছে কিন্তু এখনও অ্যাপ্রুভেল লেটার পাননি, অর্থাৎ বিভিন্ন কাজ তাদের গিয়েও আটকে যাচ্ছে। এর কারণ ধনু রাশি দ্বাদশে কেতুর অবস্থান। এই অশুভ অবস্থান ধনু রাশিদের বিভিন্ন কাজে ব্যাঘাত ঘটাচ্ছে, কিন্তু শুভ দিন আসন্ন। বছরের এমন একটি শুভ দিন আছে যে দিন জগৎবাসী তাদের ধনের দুঃখ অর্থাৎ অর্থের যে দুঃখ তার দুঃখ মেটাতে পারে, আর্থিক সমৃদ্ধি তারা নিজেরাই আনতে পারে। তার কারণ এই শুভ দিনে ধনদেবতা কুবের এবং ধনলক্ষ্মী মা লক্ষ্মী পূজিত হন। এই শুভ দিনে সিদ্ধিদাতা গণেশ পূজিত হন। এই শুভ দিনে যমরাজ পূজিত হন এবং এই শুভ দিনে ধন্বন্তরী যিনি দেবতাদের বৈদ্য হিসেবে পরিচিত ডক্টর, সেই ধন্বন্তরীও পূজিত হন। সুতরাং এই দিনের মাহাত্ম্য যুগ যুগ কোটি কোটি বছর ধরে চলে আসছে। এই ধনতেরাস অতি পবিত্র দিন। বর্তমান 2020 অভিশপ্ত 2020, যেখানে সমগ্র বিশ্ববাসী তথা ধনু রাশিরাও আর্থিক কষ্টে জর্জরিত। তারা বিভিন্নভাবে আর্থিক সমস্যা দেনায় পড়ে গেছে। তাদের সামনে যে নভেম্বর মাসে সুযোগ আসছে, অর্থাৎ রবি, শুক্র এবং বৃহস্পতি এবং শনি তাদের যে সুযোগ দেবে, এই সুযোগকে আরও বেশি তারা অ্যাক্টিভ করতে পারে এই ধনতেরাসের দিন বিশেষ মুহূর্তে বিশেষ কিছু জিনিস ক্রয়ের মাধ্যমে। আসুন এবার জেনে নিই বর্তমান বছরে কবে ধনতেরাস। বর্তমান বছরের ধনতেরাস হচ্ছে ধনত্রয়োদশী পড়েছে 13ই নভেম্বর, 17ই কার্তিক শুক্রবার। কিন্তু শুক্রবার ধনতেরাস পড়লেই হবে না, ধনু রাশিদের জন্য একটি শুভ মুহূর্ত আছে। সেই শুভ মুহূর্তে যদি আপনি জিনিসপত্র ক্রয় করতে পারেন তাহলে উপকৃত হবেন। এবার আসুন জেনে নিই ধনু রাশিদের জন্য জিনিস ক্রয়ের শুভ মুহূর্ত কোনটি। শুভ মুহূর্ত হচ্ছে অবশ্যই সন্ধ্যা 7টা 25 থেকে রাত 9টা 30। অবশ্যই এই সময় ধনু রাশিদের জন্য নির্দিষ্ট। এই সময় ধনু রাশিরা ক্রয় করতে পারেন সন্ধ্যা 7টা 25 থেকে রাত 9টা 30 পর্যন্ত। এবার আপনার কাছে প্রশ্ন আসতে পারে, আপনি কোন কোন জিনিস ক্রয় করলে অবশ্যই আর্থিক সমৃদ্ধি আপনার চরম শিখরে উঠবে, অর্থাৎ ধনতেরাসের মধ্যে শুভ দিনের লাভ আপনি ওঠাতে পারবেন। তার কারণ এই শুভ দিনের লাভ ওঠানো সকলের কাছেই কাম্য বলে আমি একান্ত মনে করি। এটা আমার ব্যক্তিগত মতামত। ধনুরাশি যে জিনিসগুলি ক্রয় করতে পারলে অবশ্যই তারা উপকার আসবেন তা হচ্ছে হলুদ বস্ত্র। সে আপনি যে কোনো বস্ত্রের দোকানে, আপনাকে যে সোনার দোকানে প্রচুর লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা ক্রয় করতে হবে তা নয়, আপনি যে কোনো হলুদ বস্ত্র ক্রয় করুন, খুবই উপকৃত হবেন। এছাড়া আপনি পেতল, যা হলুদ বর্ণের হয়, সেই হলুদ বর্ণের পেতলের যে কোনো একটি বাসন অবশ্যই ক্রয় করুন, আপনি উপকৃত হবেন। এছাড়া যদি আপনার আর্থিক ক্ষমতা থাকে তাহলে হলুদ সোনা অবশ্যই আপনি ক্রয় করতে পারেন, তাহলে উপকৃত হবেন। এছাড়া অপর একটি জিনিস যা আমি বলে দেবো, যা ক্রয় করলে ধনু রাশিরা অবশ্যই আর্থিক সমৃদ্ধির চরম শিখরে পৌঁছাতে পারবেন, তা হলো মহামূল্যবান অর্থাৎ ধনু রাশির ব্রহ্মাস্ত্র, তা হচ্ছে পোগরাজ বা টোপাজ। এই রত্নটি আপনি যদি কোনো স্টোনের দোকান থেকে অর্থাৎ গ্রহরত্নের দোকান থেকে এই শুভ দিনে ক্রয় করে ধারণ করতে পারেন সোনা দিয়ে, তাহলে সোনায় সোহাগা, সারা বছর আপনার অর্থ কষ্ট চলে যাবে। সুতরাং আজকের এই ভিডিও আমি ধনু রাশিদের কয়েক শুভ মুহূর্ত ধনতেরাসের কেনাকাটার এবং কী কী জিনিস কিনবেন তা আমি বলে দিলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়।
এটুকু জানে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।